হ্যালো সকলকে স্বাগত আমার চ্যানেলে। অনেক দিন পরই ভিডিওটা করছি না। সবার স্কুলটা তো খুলেই গেছে। স্কুল খুলে যাওয়ার পর সবচেয়ে বড় টেনশন সকালে উঠে থাকে ব্রেকফাস্ট কী বানাবো। আমাদের ব্রেকফাস্ট আলাদা, বাচ্চাদের ব্রেকফাস্ট আলাদা, আর এইটার চক্করে সকালে ব্রেকফাস্টটা অ্যাকচুয়ালিতে দেরি হয়ে যায়। তো যখনই আমি প্যানকেকটা বানাই তখনই আমাদের জন্য আমরা অন্য ব্রেকফাস্ট বানাই, কেন কি প্যানকেক আমার পার্সোনালি মিষ্টি বলে আমি খাই না, বাট বাকিরা খায়। তো তাড়াতাড়ি দেখে নেবো প্যানকেকটা কী করে বানাবো। ঘরে বাড়তি কলা থাকলে সেটাকে আগে নিয়ে নেওয়া হয়। অনেকজন বলে সকাল সকাল উঠে কলা দেখা উচিত না, আমি এটা অ্যাবসলিউট মানি না। কেন কি সকালে স্নান করে আমি পুজোটা করে নিই, তাহলে কলাটা দেখার প্রথম সিনটা সেই জিনিসটা থাকে না। তো আমি কলাটাকে ভালো করে ম্যাশ করে নিলাম, দুধটা একবারে অ্যাড করলাম। চেষ্টা করবেন দুধটা একবারে অ্যাড করতে না। বেটার এটাই হবে যে দুধটা অল্প 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 করে অ্যাড করা যাক। যত অল্প অ্যাড করবেন আস্তে আস্তে ব্যাটারটা খুব ভালো হতে স্টার্ট করবে। এখানে আমরা ময়দা একদমই ইউজ করব না, এখানে আমরা সুজি ইউজ করব। অনেকেরাই চায় যে একদম হেলদি ব্রেকফাস্ট দেওয়া হোক, তাই জন্য সুজি অ্যাড করেছি। উইস্কার দিয়ে আপনারা করে নেবেন। প্লাস যখন আমি সুজিটা অ্যাড করব তারপরে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েও একবার করে নেব। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে কি হয়, খুব স্মুথ ব্যাটারটা খুব স্মুথ হয়ে যায়। তো আমি এখানে অ্যাপ্রক্স দুটো বড় কলা নিয়েছিলাম, আর সুজি নিলাম একদম ওই স্প্যাচুলা দিয়ে। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, একদম স্মুথ ব্যাটার হতে হবে। আমি একটু নিলাম সুজিটা আই থিঙ্ক দুটো স্প্যাচুলা নিতে হবে। প্রথমে ফার্স্ট স্প্যাচুলা দিয়ে ফার্স্ট যে কাপটা নিলাম ওটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। এটাতে যদি আপনারা চান তাহলে আপনারা একটু মিষ্টি দিতে পারেন, কিন্তু কলাতে অলরেডি মিষ্টি আছে। চেষ্টা করবেন বাচ্চাদের যত কম মিষ্টি দেওয়া যায়। ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করব, বিকজ এটা দিয়ে একদম লামস হয়ে যাচ্ছে। সুজি মেশানোর সাথে সাথে লামস হওয়া শুরু করে দেয়। তো এটা আরেকটু করার পর করে করে এত অবধি এসছে। এবার একটু আমি ময়দা অ্যাড করেছি, যেই স্প্যাচুলাটা দেখছেন ওটার অর্ধেক ময়দা অ্যাড করেছি। না, যদি আপনারা না চান তাহলে নাও অ্যাড করতে, আটাও অ্যাড করতে পারেন। আমি আটাটা অ্যাড করিনি, বাট অ্যাগেন আটা অ্যাড করা যায়। আস্তে 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 দুধ দিয়ে আমি প্যানকেকটা ফাটাচ্ছিলাম ব্যাটারটাকে। আর এই ব্যাটারটাকে আরও ভালো বানানোর জন্য বা যদি মিষ্টি লাগে তাহলে হানি অ্যাড করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন হানি আমি রাখি। তো ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পর এই ব্লেন্ডারটা অরপ্যাটের হচ্ছে খুবই অসাধারণ ব্লেন্ডার, মানে কি আর বলবো। এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আমি পারলে এইটার লিঙ্ক দিয়ে দেবো। খুব সাবধানে ইউজ করতে হয়, একদম সুপারফিশিয়ালি ইউজ করতে গেলে পুরো ছিটিয়ে যাবে। একটু ডিপ করে হালকা হাতে অন করলে ব্যাটারটা খুব ভালো হয়ে যাবে। আর একটু দুধ দিয়ে এটাকে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেবো। আচ্ছা, এই পুরো প্যানকেকটা আপনি ঘিতে করতে পারেন, সবচেয়ে ইজি হবে। আর ঘিতে দিলে অনেকটা বাচ্চাদের স্ট্রেংথের জন্য ঘিটা ইম্পর্ট্যান্ট হচ্ছে। তো প্রথমবারে ব্যাটারটা ওঠেনি, কেন কি একদম সফট হয়ে গেছিলো। তাই জন্য আমি বলছি আপনারা পারলে আটা ইউজ করতে পারেন, নাহলে ময়দা। ময়দাটা আমি কম ইউজ করেছিলাম বলে উঠতে খুব অসুবিধা হয়েছে, কিন্তু আরামসে করে একটু ভালো টাইমের জন্য রেখে দিলে কম আছে খুব সুন্দরভাবে হয়ে যাবে। উপর দিয়ে আমি একটু কিশমিশ আর কাজু দিয়েছি। আপনারা যদি চান কিশমিশ আর কাজুটা ঘিতে ফ্রাই করেও দিতে পারেন, কাজু আমি দিইনি। পিওর কিশমিশ খুব ফেভারেট হচ্ছে, তো প্যানকেকের মধ্যে আমি কিশমিশ দিয়েছি। আর কিশমিশ দেওয়ার পর একটু ভালোভাবে আমি একটু তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছিলাম, যার জন্য একটু ইয়ে হয়ে গেছে, উঠছিল না। কিন্তু আপনারা ইজিলি আরামসে ঢেকেও এটা করতে পারেন, খুব ইজিলি উঠে যাবে। আচ্ছা, পাশে যে চূড়া রাখা আছে সেটার রেসিপি আমি নিজের ব্লগিং চ্যানেলে দিয়ে দিয়েছি, ঋতুপর্ণা ভ্লগস। ওটা আমি ডেফিনেটলি ট্রাই করব ডিসক্রিপশন বক্সে দেওয়ার জন্য। তো নেক্সট আমি আরেকটা অ্যাটেম্প্ট করেছি। এবার কি করেছি, একটু পাতলা করেছি, মানে বেশি পাতলা করিনি, কিন্তু একটু ঘি দিয়ে এটাকে একটু ঢেকে রেখেছি। প্রবলেম এটাই হয়, ময়দা কম দিলে না উঠতে চায় না। তাই জন্য আমি রেকমেন্ড করব আটাটা দিয়ে ভালো করে রেস্টিং টাইমে রেখে তারপরে করতে খুব ইজিলি উঠে যাবে। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। সাইডে ঘি দিয়ে নর্মাল ওয়েতে, উপরে কিশমিশ দিয়ে আমি প্যানকেকটা রেডি করে নিয়েছি। অবশ্যই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে যে বাইরের প্যানকেক ব্যাটার বা প্যানকেক পাউডারটা, যেটা দুধ দিয়ে মিশিয়ে ব্যাটার ইজিলি বানানো যায়, ওটা কিনবেন না। কেন কি ওতে কী মেশানো আছে আমরা জানি না। আর বাচ্চাদের জন্য ফ্রেশ হেলদি খাবার খাওয়াটা খুব দরকার, স্পেশালি এই বয়সে।
কেন কি ওদের ব্রেন ডেভেলপমেন্ট, মাসলস ডেভেলপমেন্ট, বডি ডেভেলপমেন্ট হয়। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ডেফিনেটলি নিজের ভালোবাসা পিহুকে অবশ্যই দেবেন। অনেকগুলো ব্লগস আসছে, পিহুর বার্থডের ব্লগ আসছে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ভালো ভালো ব্লগস তাড়াতাড়ি আসতে চলছে, ব্লগসও আসবে, ভ্লগসও আসবে। তো চ্যানেলটার সাথে সবসময় যুক্ত থাকুন, আর নেক্সট ভিডিওতে ডেফিনেটলি আপনাদের সাথে দেখা হবে।